খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর সমর্থিত শিক্ষাগত প্রায় 3 লক্ষ জরুরি বিভাগের সম্মুখীন হওয়া সমর্থিত গবেষণা অনুসারে একটা বৃহৎ জরুরি বিভাগে যত্ন নেওয়ার জন্য বেশিরভাগ লোককে ঐচ্ছিক সিফিলিস পরীক্ষা প্রদানের ফলে সিফিলিস স্ক্রিনিং এবং রোগ নির্ণয়ের নাটকীয় বৃদ্ধি সামনে এসেছে। নির্ণয় করা বেশিরভাগ লোকের কোনো উপসর্গ ছিল না, যা পরামর্শ দেয় যে শুধুমাত্র উপসর্গ ভিত্তিক পরীক্ষার কৌশলগুলি সিফিলিসে আক্রান্ত ব্যক্তিদের নির্ণয় ও চিকিৎসা করার সুযোগ মিস করে দিতে পারে। ফলাফলগুলি ওপেন ফোরাম সংক্রামক রোগ জার্নালে প্রকাশিত হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুমান করে যে 2018 এবং 2022 সালের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং জন্মগত সিফিলিসের ক্ষেত্রে যথাক্রমে 80% এবং 183% বৃদ্ধি হয়েছে। উন্নত সিফিলিস নির্ণয়ের কৌশলগুলি গর্ভবতী মহিলাদের এবং সীমিত অ্যাক্সেসের লোকেদের মতো জনসংখ্যার কাছে পৌঁছানোর জন্য অপরিহার্য হওয়া উচিত। এটা কিন্তু স্বাস্থ্য পরিচর্যার একটা অঙ্গ বলা যেতে পারে। সিফিলিস স্ক্রিনিংয়ের জন্য সর্বোত্তম মডেল চিহ্নিত করা হয়নি, তবে জন্মগত সিফিলিস প্রতিরোধের জন্য পূর্ববর্তী সাহিত্য সক্রিয় উপসর্গ বা গর্ভ অবস্থার মতো ক্লিনিক্যাল কারণগুলোর উপর ভিত্তি করে লক্ষ্যযুক্ত জরুরি বিভাগের সিফিলিস স্ক্রিনিং সমর্থন করা যায়। যাই হোক, এই মডেলগুলিতে ব্যবহৃত স্ক্রিনিং মানদণ্ডগুলি বেশিরভাগ লোককে ক্যাপচার করবে না যাদের সিফিলিস উপসর্গবিহীন। বর্তমান সমীক্ষায় দলটি একটি সিফিলিস স্ক্রিনিং কৌশল প্রবর্তন করেছেন যা যে কাউকে ঐচ্ছিক সিফিলিস পরীক্ষার প্রস্তাব দেয় যাদের ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড নির্দেশ করে যে তারা 18 থেকে 64 বছর বয়সের মধ্যে ছিল, তাদের কোনো নথিভুক্ত HIV নির্ণয় ছিল না এবং HIVর জন্য স্ক্রিনিং করা হয়নি। গত 12 মাস ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে এই মানদণ্ডগুলি পূরণ করা হয়েছে বা পূরণ করার চেষ্টা করা হয়েছে এমনই নয়, তবে কারোর জন্য সিফিলিস পরীক্ষারও আদেশ দেয়াই যেতে পারে। গবেষণাটি শিকাগোর একটি বৃহৎ শহুরে একাডেমিক জরুরি বিভাগে পরিচালিত হয়েছিল। জুন 2017 এবং 2021 মধ্যে স্ক্রিনিং এবং রোগ নির্ণয়ের ফলাফলগুলি মূল্যায়ন করা হয়েছিল। উপন্যাস স্ক্রিনিং কৌশল হস্তক্ষেপ প্রবর্তন 2 বছর আগে এবং এটি ব্যবহারে থাকাকালীন 2 বছর 2,99,651 জরুরি বিভাগের এনকাউন্টারের ডেটা সেট সামনে এসছে। স্ক্রিনিং কৌশল হস্তক্ষেপ চালু করার আগে 1,46,644 জন, যেটা প্রায় 3.6% লোকের মধ্যে মাত্র 5,209 জন সিফিলিস পরীক্ষা গেছিলেন এবং সেই পরীক্ষার পর বা হস্তক্ষেপের পরে পরীক্ষার 1,53,007 জনের মধ্যে 37,289 বা জরুরি বিভাগের মুখোমুখি হওয়া 24.4% মানুষের নাটকীয়ভাবে সিফিলিস সামনে এসেছে। মানে এত বৃহত্তর সংক্রমণ হয়েছে। অধ্যয়ন পরীক্ষার অ্যালগরিদমের ওপর ভিত্তি করে অনুমিত সক্রিয় সিফিলিস সংক্রমণে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হস্তক্ষেপের পরে 161 থেকে বেড়ে 624 হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।